بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক, যার কোনো শরীক নেই, যার সত্তাতেও কোনো শরীক নেই, যার নাম গুণাবলিতেও কেউ শরীক নেই এবং যার কাজেও কোনো শরীক নেই, যার ইবাদত বন্দেগীতেও কোনো শরীক অংশীদার নেই। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহর একত্ব তৌহিদ দিয়ে দাওয়াত শুরু করেছেন এবং সারা জীবন তৌহিদের দাওয়াত দিতে থেকেছেন শেষ জীবন পর্যন্ত। আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে চলে আসছে। আজকে পর্ব নম্বর 19, তারিখ পহিলা রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 18 অক্টোবর 2020। বিষয়বস্তু আজকের হচ্ছে বড় শিরক সম্পর্কে, যাকে আরবিতে আশ-শিরকুল আকবার বা শিরক আকবর বলা হয়। লেখক বলছেন, মা হুয়া শিরকুল আকবর, বড় শিরক কি? বড় শিরক কি জিনিস বা কাকে বলে? বলছেন যে হুয়া ইত্তিখাযুল আবদি মিন দুনিল্লাহি নিদ্দান, কোন বান্দা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন শরীক যদি স্থাপন করে বা গ্রহণ করে, সাব্যস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে মানে এই নয় যে আল্লাহকে অস্বীকার করে, মানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সত্য মাবুদ, তিনি ইলাহ, তিনি সৃষ্টিকর্তা, তার সাথে কোনো কিছুকে যদি শরীক স্থাপন করে, সেটা অন্তর থেকে এই শিরকি বিশ্বাসের মাধ্যমে, কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে। শিরক অন্তরের শিরক হতে পারে, কথার দ্বারা শিরক হতে পারে, কাজের দ্বারা শিরক হতে পারে। তো যে কোনো আল্লাহর বান্দা, মানুষ, জিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে, তাহলে একে বড় শিরক বলা হয়। এমন ভাবে শরীক স্থাপন করলো, ব্যাখ্যা করছেন এখন, ইউসাউইহি বিরাব্বিল আলামিন, তাকে বিশ্বজাহানের প্রতিপালকের সমকক্ষ, সমতুল্য মনে করলো। আল্লাহ সূরা ইখলাসে বলছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য, সমকক্ষ কেউ নেই। যদি আল্লাহর সমকক্ষ, সমতুল্য মনে করে, এটি একটি বড় শিরক আকবার, যেটিকে বলা হয় ইউহিব্বুহু কাহুব্বিল্লাহ, ভালোবাসার ক্ষেত্রে বড় শিরক, আল্লাহর মতো করে তাকে ভালোবাসে। যেমন দেবদেবীর পূজারীদের দেবদেবীর সাথে ভালোবাসা, যারা মাজার পূজা করে, মাজারওয়ালা, মাজার, যাদের মাজার বা কবর পূজা করে থাকে, তাদের যে ভালোবাসাটি, সেই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের মতো করে ভালোবাসা, বরং তার চাইতে বেশি। মুশরিক যারা, তার আল্লাহ ছাড়া অন্যকে যার উপাসনা করে, যাকে ডাকে, তাকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে। বাস্তব প্রমাণ যদি দেখতে চান, দেখবেন যে আল্লাহর সামনে তাদের কান্না আসে না, মসজিদে তাদের কান্না নেই, সালাতের ভিতরে কান্না নেই, সেজদাতে কান্না নেই তাদের, কিন্তু মাজারে গিয়ে দেখেন কি কান্না। আল্লাহু আকবার। এই কান্না যদি রবের কাছে করতে পারতো, তাহলে তাদের দিন দুনিয়া সব সুন্দর হয়ে যেত। এই জন্য দেখা যায় রাফেজি শিয়াদেরকে মক্কা মদিনা যারা এসেছেন,
এরাকে জীবনও দেখবেন না যে মসজিদে নববীতে অথবা মসজিদে হারামে তারা কান্নাকাটি করছে আল্লাহর কাছে, ইবাদতবন্দি করছে খুশুর সাথে মনোযোগ, জীবনও দেখবেন না। তারা যে মুশরিক, তারা যে পথভ্রষ্ট, এর বাস্তব প্রমাণ সচক্ষে দেখতে পারবেন। বরং আজানের সাথে সাথে মসজিদ থেকে তারা বেরিয়ে চলে যায়, যেমন শয়তান পালায়ন করে আজান শুনলে। পক্ষান্তরে যাবেন আল বাকিতে, বাকির যে কবরস্থান, যাকে যারা বুঝে না অথবা যারা বিদআতপন্থী তারা জান্নাতুল বাকি বলে, বাকির কবরস্থান, মাকবারাতুল বাকি, বাকির কবরস্থানে গিয়ে দেখেন কি যে কান্না। তো এটা বাস্তব প্রমাণ যে যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে বা অন্যকে আল্লাহর মতো করে ভালোবাসে এর প্রমাণ। ওয়াখশাহু কাখাশিয়াতিল্লাহ, তাদেরকে ভয় করে আল্লাহকে ভয় করার মতো করে। জি, আল্লাহর ভয় নেই, কিন্তু বাবার ভয়। গত বছর চাদর চড়াইতে গেছে, খাসি মোরগ নিয়ে গেছে, এবার না গেলে এলাকায় পীর বাবা এসেছে, দেখা সাক্ষাৎ না করলে, মরিদ না হলে সর্বনাশ হয়ে যাবে। এগুলি হচ্ছে বড় শিরক। ওয়ালতাজি ও এলেইহি, তার কাছে শরণাপন্ন হয়, আশ্রয় নেই। ওয়াদ উহু, তাকে আহ্বান করে, ইয়া গৌস, ইয়া গরিব নওয়াজ, ইয়া আলী, ইয়া হুসাইন, এভাবে ডাকে। ওয়াখাফুহু, ভয় করে, ওয়ারজুহু, আশা ও আকাঙ্ক্ষা রাখে। জি, যেমন তৌহিদবাদী মুমিন মুসলিমরা আল্লাহর কাছে মনের সমস্ত আশা ব্যক্ত করে এবং আশা রাখে যে আল্লাহ আমাদের কল্যাণ করবেন, তারা সেসব উপাস্য, বাতিল উপাস্যর কাছে আশা রাখে। জি, বাবার দরবারে গেলে খালি হাত ফিরে আসে না, জি, আশা রাখে। কেউ সন্তানের আশায় যায়, কেউ রোগের আরোগ্যের আশায় যায়, কেউ বালা মুসিবত দূরীকরণের জন্য যায় তাদের কাছে ধর্ণা দিতে। ওয়ারগাবু ইলাইহি, এবং তার দিকে আগ্রহী হয়, উদ্গ্রীব হয় বা তার অভিমুখী হয়। ওয়াতাওয়াক্কাল আলাইহি, এবং ভরসা, আস্থা ভরসা রাখে। যেমন তাবিজ যারা বেঁধে রাখে, পুরো তাবিজের ভরসা। তাবিজ থাকলে তাদের মনে বল আছে, আর তাবিজ যদি ছিঁড়ে ফেলে দেন, কেটে ফেলে দেন, তাহলে হাহাকার অবস্থা। আও ইউতিউ ফি মাসিয়াতিল্লাহ, অথবা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধাচরণে তারা আল্লাহ ছাড়া অন্যের আনুগত্য করে, আল্লাহর নাফরমানি করে, দণ্ডবিধানকে উপেক্ষা করে, আর মানবরচিত বিধানের বাস্তবায়ন করে। মানুষের জালেমানা যেসব রীতিনীতি রয়েছে বা তৈরি করা আইন রয়েছে, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, সেগুলির আনুগত্য করে, সেগুলিতে বিশ্বাসী তারা। আও ইয়াত্তাবিউ আলা গায়রি মারদাতিল্লাহ, অথবা আল্লাহর অসন্তুষ্টির ক্ষেত্রে তার অনুসরণ করে। অনুসরণ ভালো কাজে, কোরআন সুন্নাহয় স্বীকৃত কাজে আপনি ভালো মানুষের অনুসরণ করেন, আমরা ভালোকে ফলো করি। আনুগত্য করা, আল্লাহর আনুগত্য রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য আল্লাহরই আনুগত্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথাই বলেছেন, আল্লাহর দ্বীনের কথাই মানুষকে বাতলিয়েছেন। আর পিতামাতার আনুগত্য, শাসকের আনুগত্যের ক্ষেত্রে শর্ত লাগানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা বৈধ কাজের নির্দেশ দেবে। বাপ মা যদি অবৈধ কাজের নির্দেশ দেয় তাহলে তাদের আনুগত্য করা হারাম। শাসক যদি ইসলাম বিরোধী কোনো নির্দেশ দেয় তাহলে তাদের কথা মানা, আনুগত্য করা হারাম। তো আনুগত্যের ক্ষেত্রেও শিরক হতে পারে, শিরক ফি তাআ বা শিরকুত তাআ। ইত্তেবা, অনুসরণ ক্ষেত্রে শিরক হতে পারে যদি আল্লাহকে অসন্তুষ্ট করে কারো অনুসারী হয়, ইত্যাদি ইত্যাদি। এক কথায় বলতে গেলে, শুরুতে আমি বলেছি আল্লাহর প্রশংসা করতে গিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলীতে শিরক করা, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি কাজ রয়েছে যা একমাত্র তিনি করেন তাতে কাউকে শরীক স্থাপন করা। কেউ হায়াত দিতে পারে, কেউ মেরে দিতে পারে, কেউ রিজিক দিতে পারে, কেউ ছেলে দিতে পারে, কেউ রোগ ভালো করতে পারে, কেউ মনস্কামনা পূরণ করতে পারে, কেউ নিয়ন্ত্রণ করে। এ সমস্ত হচ্ছে রুবুবিয়াতে শিরক,
শিরক ফি রুবুবিয়্যাহ। আল্লাহর ইবাদত বন্দেগীতে শিরক, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা, আল্লাহ ছাড়া আল্লাহর ঘর ছাড়া অন্য কোন জায়গার তওয়াফ করা, মাজারে তওয়াফ করা, ইত্যাদি ইত্যাদি। যত রকম ইবাদত বন্দেগী রয়েছে, সেটা অন্তরের ইবাদত বন্দেগী হোক, বাচনিক ইবাদত বন্দেগী হোক, অথবা কর্মগত ইবাদত বন্দেগী হোক, সমস্ত কিছু আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা হচ্ছে তাওহীদ। আর আল্লাহ ছাড়া অন্যের দিকে ফিরিয়ে দেওয়া কিঞ্চিত পরিমাণ, এটা হচ্ছে শিরক। আল্লাহর হক অন্য কোন দিকে ফিরিয়ে দেওয়া, অন্য কাউকে দিয়ে দেওয়া হচ্ছে বড় শিরক। মহান আল্লাহ ইরশাদ করছেন, কয়েকটি আয়াত নিয়ে এসেছেন এখানে লেখক এই শিরকের ভয়াবহতা সম্পর্কে। সূরা নিসার আয়াত নম্বর 48 রয়েছে, আর আয়াত নম্বর 116 রয়েছে এই একই আয়াত। প্রথম অংশটি একই রকম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শিরক করা হলে। কেউ যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করে তো আল্লাহ কখনো ক্ষমা করবেন না যদি এই শিরকের ওপর মৃত্যুবরণ করে। এখানে এই কথাটি উজ্জ্ব রয়েছে, কেউ যদি বড় শিরক করে মারা যায় বিনা তওবায়, তাহলে আল্লাহ কখনো মাফ করবেন না। কিন্তু এখানে বড় শিরক না ছোট শিরক আল্লাহ বলেননি, শুধু বলেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করা হলে আর সে অবস্থায় মারা গেলে ওই ব্যক্তিকে আল্লাহ কখনো মাফ করবেন না। অধিকাংশ তাফসীরকারগণ বা আকীদার উলামায়ে কেরামগণ বা যে কোনো সাবজেক্টে দ্বীনের উলামায়ে কেরামগণ বলেছেন, বড় শিরক করে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে মারা গেল, তওবা করলো না। তওবা করে যদি ফিরে চলে আসে তো সে মুসলিম হয়ে গেল, যখন কাফের অমুসলিমরা তওবা করে ইসলাম গ্রহণ করছে ওই রকম। কিন্তু কেউ শিরক করলো আর বড় শিরকের উপরে মৃত্যু হয়ে গেল, তাহলে আল্লাহ তাকে মাফ করবেন না, কারণ সে ঈমান ভঙ্গকারী অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, আর ঈমান ইসলাম ছিলই না। পক্ষান্তরে কিছু গবেষক উলামায়ে কেরামগণ বলছেন যে আল্লাহ যেহেতু বড় আর ছোট এখানে বলেননি, শুধু শিরক বলেছেন, সুতরাং বড় শিরক করে কেউ যদি মৃত্যুবরণ করে তবুও আল্লাহ মাফ করবেন না। আর ছোট শিরক করে, যেগুলি কাবিরা গুনাহ কিন্তু ইসলাম থেকে বহিষ্কৃত করে না, ইসলামের গণ্ডিতে থাকে তবে কাবিরা গুনাহ করে ছোট শিরকের মাধ্যমে। ছোট শিরকের আলোচনা ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আসবে। বড় অথবা ছোট যে কোনো রকমের শিরকি আকীদা, আমল বা কথা এসব করে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ মাফ করে। শিরকের গুনাহ নিয়ে যদি মারা যায় বিনা সংশোধনে বিনা তওবায়, তো আল্লাহ মাফ করবেন না। বড় শিরকের ক্ষেত্রে এই জন্য মাফ করবেন না যে সে ঈমান ভঙ্গ করে মারা গেছে। ছোট শিরক, শিরক এত বড় অপরাধ, যদিও ছোট শিরক কিন্তু এমন কাবিরা গুনাহ, অন্যান্য কাবিরা গুনাহর চাইতে বড়, তার নাম হচ্ছে শিরক, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। সুতরাং ছোট শিরক করে কেউ যদি মারা যায় বিনা তওবায় তো আল্লাহ মাফ করবেন না। তাহলে কি করবেন? স্থায়ী শাস্তি দেবেন না এই ক্ষেত্রে, যেহেতু ছোট শিরক করে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে মুসলিম ফাসিক গুনাহগার হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা যায়নি, সুতরাং তার জন্য শাস্তি রয়েছে, আল্লাহ বিনা শাস্তিতে ক্ষমা করবেন না। এটি হচ্ছে দ্বিতীয় মত। আর বড় শিরক করে কেউ যদি মারা যায় তাহলে সে যেহেতু ইসলাম নষ্ট করে মারা গেছে, সুতরাং সে চিরস্থায়ী জাহান্নামী হবে। প্রথম মতটি কি বললাম, যে যদি বড় শিরক করে কেউ মৃত্যুবরণ করে তো আল্লাহ কখনো মাফ করবেন না, চিরস্থায়ী জাহান্নামী হবে, শেষ পরিণাম। আর ছোট শিরক করে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে অন্যান্য গুনাহের মতো, কেউ চুরি করে মারা গেছে, কেউ মিথ্যা কথা বলে মারা গেছে, কেউ গীবত করে মারা গেছে, কেউ চুগলখড়ি করে মারা গেছে, কেউ হারাম খেয়ে মারা গেছে, অন্যান্য যত কাবিরা গুনাহ রয়েছে ওই রকমই ছোট শিরক করে মারা গেছে, কাবিরা গুনাহ করেছে। এই ক্ষেত্রে ওই হাদিস ফিট হবে যে হাদিসে বলা হয়েছে ফাহুয়া ইলা আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছা, ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা, আল্লাহ চাইলে শাস্তি দেবেন তারপরে ক্ষমা করবেন, আর আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন, কারণ সে মুসলিম ছিল কিন্তু ছোট শিরকে লিপ্ত হয়ে মারা গেছে। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে এর নিম্নের কোন গুনাহ, মা দুনা মানে মা হুয়া আকাল্লু মিন যালিক, বড় শিরকের নিচের কোন গুনাহ যদি করে মারা যায় তাহলে আল্লাহ ক্ষমা করতে পারেন, তবে সবাইকে, লিমান ইয়াশা যাকে আল্লাহ চাইবেন। বিনা তওবাতি মারা গেছে,
কাবিরা গুনাহ করে বিনা তওবাতে মারা গেছে, আল্লাহ ইচ্ছা করলে বিনা শাস্তি দিয়ে মাফ করে দেবেন, আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার শাস্তি দিয়ে মাফ করবেন, কবরের কিছু শাস্তি দিয়ে মাফ করে দেবেন, আবার আল্লাহ রাব্বুল ইচ্ছা করলে জাহান্নামেও শাস্তি দেবেন। লেমাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দেবেন বিনা তওবাতে, অন্যান্য গুনাহের ক্ষেত্রে। আর ওলামায়ে কেরামগণ বলেছেন, যারা মুহাক্কিকিন গবেষক, যে যারা বেনামাজি সালাত পরিত্যাগকারী তাদের অপরাধটি শিরকের সমতুল্য, শিরকের চাইতে নিম্নমানের নয়, শিরকের নিচের নয়। সুতরাং বেনামাজি হয়ে কেউ যদি মারা যায় তবু আল্লাহ ওকে ক্ষমা করবেন না, ইন্নাল্লাহ লা ইয়াগফির, আল্লাহ মাফ করবেন না। সুতরাং একজন মুসলিম যদি আল্লাহকে ভয় রাখে এবং পরকাল বলে চিন্তাশীল হয়, কখনো বেনামাজি হয়ে মারা যাবে না, যেমন বড় শিরক করে মারা যাবে না, শিরক মুক্ত হবে এবং 5 ওয়াক্ত 17 রাকাত দৈনিক সালাতের হেফাজত করবে, যাতে করে তার ইসলামটা টিকে থাকে। ওয়ামাই ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই ব্যক্তি মহা পাপ রচনা করল, সেই ব্যক্তি বড় একটি অপরাধ করে ফেলল। সূরা নিসার আয়াত 48। আর সূরা নিসার আয়াত 116 রয়েছে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শিরক করা হলে। তবে শিরকের নিম্নমানের কোন গুনাহ কেউ যদি করে মারা যায়, তাহলে যাকে চাইবেন আল্লাহ মাফ করবেন। তারপরে বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সেই ব্যক্তি গোমরাহির অনেক দূরে পৌঁছে গেল, সুদূর ভ্রষ্টতায় পৌঁছে গেল। সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে জান্নাতের রাস্তা থেকে অনেক দূরে চলে গেল। এইরকম সূরা মায়েদার 72 আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, জেনে রাখো যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে আর বিনা তওবায় যদি মারা যায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তো তার জন্য বা তার উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে, নিষিদ্ধ, কখনো জান্নাতে যাবে না মুশরিক। ওয়া মাওয়াহুন নার, এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামী হবে বড় শিরক করে যদি কেউ মৃত্যুবরণ করে। সূরা হজের আয়াত 31 আল্লাহ ইরশাদ করছেন শিরকের ভয়াবহতা সম্পর্কে, ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে এত বড় অপরাধ করলো, সে তার উদাহরণ হচ্ছে যেন সে আকাশ থেকে আছাড় খেয়ে পড়ল। আকাশ থেকে যদি কেউ আছাড় খেয়ে পড়ে, তাহলে তার কি কোনো অস্তিত্ব থাকবে? আকাশে যেতে হবে না। এই যে ফ্লাইটের দুর্ঘটনা হচ্ছে, এই দুর্ঘটনার শেষ পরিণাম তো আপনাদের জানা আছে, মানুষের লাশটা কি পাওয়া যাচ্ছে? আল্লাহু আকবার, মাত্র কয়েক কিলোমিটার দূরে, হ্যাঁ ধরেন 8 থেকে নিয়ে 10-12 কিলোমিটার দূরে ফ্লাইট উঠছে, সেখান থেকে যদি আছাড় খেয়ে পড়ে, তাহলে অস্তিত্ব পাওয়া যাচ্ছে না খুঁজে, কোথায় যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সেই জাহাজের মালবাগুলি। তো ঠিক ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে, সে আল্লাহর কাছে এত নিকৃষ্ট এবং আল্লাহর কাছে এত মূল্যহীন, এবং সেই ব্যক্তিকে শয়তান এমন ভাবে গ্রাস করেছে, কান্নামা খাররা মিনাস সামা, যেন আকাশ থেকে সে আছাড় খেয়ে পড়েছে। ফাতাখতাফুহু তায়রু, অতঃপর তাকে পাখিতে ছোঁ মেরে নিয়ে চলে গেছে। আকাশ থেকে যখন পড়ছে, তখন আকাশ পথে যখন থাকে, জমিন আর আকাশের মাঝে, তখন কিন্তু ওজন হালকা হয়ে যায়, ওজন হালকা মানুষের। তো ঠিক ওর সাথে এখানে একটা সায়েন্টিফিক দিক রয়েছে, তুলনা করা হয়েছে, যে ব্যক্তি শিরক করে তার ওজনটা ইসলামে এত হালকা হয়ে যায়, এত মূল্যহীন হয়ে যায়, এত ওজনহীন হয়ে যায় যে কোনো মূল্যই থাকে না তার। সারা জীবনে পাহাড় সমপরিমাণ যদি নেক আমল করে থাকে, ইবাদতবন্দি করে থাকে, আল্লাহ সমস্ত ধ্বংস হয়ে গেল, মূল্যহীন, যেন তাকে পাখিতে ছোঁ মেরে নিয়ে গেল। অথবা ঝড়ো বাতাসে তাকে উড়িয়ে নিয়ে গিয়ে নিক্ষেপ করলো সুদূর স্থানে, ফিমাকানি সাহিদ, অনেক দূরে, কোথায় যে আকাশ পথ থেকে উড়িয়ে নিয়ে গেছে যখন আকাশ থেকে আছাড় খেয়ে পড়ছিল। ঠিক ওই রকমই মুশরিকের অবস্থা, যারা শিরক করে বা শিরকি জীবনযাপন করে,
শিরকি ধর্মকর্ম করে তাদের অবস্থা এরকম। জি, একদিকে আল্লাহর কাছে একেবারে ওজনহীন, মূল্যহীন, কোনো মূল্য নেই, সামান্য আল্লাহ পরোয়া করেন না তাদের। অন্যদিকে শয়তান এমন ভাবে তাদেরকে গ্রাস করেছে, শয়তান এমন ভাবে তাদের উপর বিস্তার লাভ করেছে যে তারা, জি, যেমন বাতাসে উপরে কিছু উঠতে থাকলে দেখেন যে এদিক সেদিক থেকে উঠতে উঠতে কোথায় যা নিশ্চিহ্ন হয়ে চলে গেল, ঠিক তেমনি শয়তান যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলে যায়। মুশরিক দ্বারা যে কোনো রকম অপরাধ হতে পারে, এবং মুশরিক ওই রকমই যে কোনো অবস্থায় ধ্বংস অনিবার্য। মুশরিকের বহুত্ববাদীর যেমন আকাশে যদি কোনো কিছু উড়তে থাকে তো অস্তিত্বহীন, কোথায় যে গিয়ে ধ্বংস হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর হক সম্পর্কে আর বান্দার হক সম্পর্কে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক হচ্ছে বান্দার উপর, আইয়াবুদুহু, যে তার ইবাদত করবে বান্দারা, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার হক হচ্ছে আল্লাহর উপর, আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে না তাকে আল্লাহ আযাব দিবেন না, যদিও গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করে দেবেন, বিভিন্ন ভাবে ক্ষমা হয়ে যাবে যদি তৌহিদ ঠিক থাকে। খুব সহজ ভাষায়, তৌহিদ যদি ঠিক থাকে আর আমলে যদি ঘাটতিও থাকে, তবুও আল্লাহর ক্ষমা এবং আল্লাহর রহমত তাকে শামিল করে নেবে, আল্লাহ ক্ষমা করে দেবেন, আযাব দিয়েও ক্ষমা করবেন অথবা বিনা শাস্তি দেওয়ায় ক্ষমা করবেন। পক্ষান্তরে তৌহিদ যদি না ঠিক থাকে আর পাহাড় সম পরিমাণ যদি নেকি থাকে, কোনো কাজে আসবে না। সহিহ বুখারী মুসলিমের হাদিস। শিরক করার মাধ্যমে মানুষ দ্বীন ইসলাম থেকে বেরিয়ে যায়, অর্থাৎ মুসলিম থাকে না, তার নাম আর মুমিন মুসলিম থাকে না, তার নাম মুশরিক, তার নাম কাফের। মক্কার মুশরিকদেরকে এই জন্য মুশরিক আর কাফের বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইন্নামাল মুশরিকুন নাজাস, এই জন্যই বলা হয়েছে। এখন এই শিরক প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, যদি প্রকাশ্যে শিরক করে তাহলে ওদেরকে কুফফার এবং মুশরিক বলবো। বাহ্যিক দেখতে পাচ্ছি যে তারা শিরকি কর্মকাণ্ডে জড়িত রয়েছে এবং কুফরিতে জড়িত রয়েছে, সেটা নাস্তিক কাফের হোক অথবা বহুত্ববাদী মুশরিক কাফের হোক, সবগুলি একই। আর যদি শিরক কুফরিকে গোপন রাখে তাহলে তাদেরকে আকীদার মুনাফিক বলবো। তারাও কাফের মুশরিকদের মতই, বরং তার চেয়ে অনেক নিকৃষ্ট, কারণ তারা আরো বিষাক্ত। তারা নিজের চেহারাকে গোপন রেখেছে, অনেকে টের পাবে না, মুসলিম সমাজে দেখে মনে করবে যে এরা মুসলিম, কিন্তু এরা ইসলামের চরম শত্রু মুনাফিকরা। এই জন্য মুনাফিকদের সম্পর্কে আল্লাহ আরো বেশি সতর্ক করেছেন কোরআনে কারীমে। বলছেন ওয়াস্তাবি ফিল খুরুজ বিহাযা শিরক আনিদ দ্বীন আল মুজাহিরু বিহি, দ্বীন ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা প্রকাশ্যে শিরক করে তারা যেমন কুফফারে কুরাইশ, যেমন মক্কার কাফের কুরাইশরা, অন্যান্য কাফের মুশরিকরা, ওয়াল মুবতিনু লাহু, আর যারা শিরকে গোপনকারী, কাল মুনাফিকিন, যেমন যারা মুনাফিক কপট ছিল, মদিনায় যেমন ছিল প্রথম যুগের মুনাফিকরা, আর যুগে যুগে মুনাফিক সব জায়গায় রয়েছে, বিশেষ করে মুসলিম দেশে মুনাফিকদের সংখ্যা আরো বেশি। আল্লাযীনা ইউযহিরুন আল ইসলাম, যারা মুনাফিক কাদেরকে বলা হয় আকীদার মুনাফিক, মুনাফিক দুই ভাগে বিভক্ত, সেজন্য আকীদার বিশ্বাসের মুনাফিক বলছি। আমলের মুনাফিক যাদের মধ্যে মুনাফিকের চরিত্র আছে কিন্তু তাদের ঈমান নষ্ট হয় নাই, কাবিরা গুনাহে লিপ্ত রয়েছে। যারা ইসলাম প্রকাশ করে ওয়ায়ুবতিনুন আল কুফর, আর কুফরিকে লুকিয়ে রাখে, মানুষকে জানতে দেয় না যে আমরা ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু। মুসলিম সমাজ যেহেতু তারা কিছু ফায়দা লুটতে চায়। মহান আল্লাহ এই মুনাফিকদের সম্পর্কে ইরশাদ করেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে, বরং সর্বনিম্ন স্তরে অবস্থান করবে জাহান্নামে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের কোনো সাহায্যকারী পাবে না, কোনো সুপারিশ তাদের জন্য হবে না। ইল্লাল্লাযিনা তাবু, তবে যারা মুনাফিক হয়তো এক সময় ছিল কিন্তু তওবা করে নিয়েছে, তওবা রাস্তা আল্লাহর কাছে খোলা আছে। আল্লাহ যে কত দয়ালু, এত বড় বড় অপরাধীদের সামনেও তওবার রাস্তা খোলা রেখেছেন, সুবহানাল্লাহ। ওয়া আসলাহু, এবং তারা সংস্কার সংশোধন করে নিল। ওয়া আতাসামু বিল্লাহ, এবং আল্লাহকে আঁকড়ে ধরলো। এগুলি হচ্ছে লক্ষণ যে সে তওবা করে নিয়েছে, বিশুদ্ধ তওবা করেছে, খাঁটি অন্তর থেকে করেছে। কি তওবা করার প্রমাণ হচ্ছে ইসলাহ, নিজের সংশোধন করে দাও।
ইতিসাম বিল্লাহ, আল্লাহকে আঁকড়ে ধরেছে, হ্যাঁ, গায়রুল্লাহকে আঁকড়ে ধরে নেই, এটাও করছে ওটাও করছে এমন নয়, সব জায়গায় তাল দিচ্ছে না, এরকম না। ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, আর একটি লক্ষণ হচ্ছে তারা তাদের দ্বীনকে আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করেছে, শিরক কুফরি মুক্ত হয়ে গেছে। সুতরাং এমন নয় তারা যে তাদেরকে মসজিদেও দেখা যায়, মাজারেও দেখা যায়, আবার চার্চেও দেখা যায়, তাদেরকে আবার মন্দিরেও দেখা যায়, সব পূজা পাঠে দেখা যায়, সব ধর্মকর্ম করতে দেখা যায়। ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিন, ওরাই মুমিনদের সাথে রয়েছে। ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আর মুমিনদেরকে আল্লাহ মহা পুরস্কার দিবেন। সূরা নিসার আয়াত নম্বর 145 146 ওয়াগায়রা যালিক মিনাল আয়াত। এছাড়াও অনেক আয়াত রয়েছে এই শিরক সম্পর্কে। এখানে আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করেন, তাওহীদ সুন্নাত কায়েমের তৌফিক দান করেন, শিরক বিদআত এবং সমস্ত গুমরাহি থেকে পাপাচার থেকে আল্লাহ যেন আমাদের পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নেক হায়াত যেন দান করেন। আল্লাহ আমাদের দিন দুনিয়ার সার্বিক জীবনে যেন বরকত দান করেন। সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান শেখ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে সকলের উদ্দেশ্যে জানাচ্ছি যে আজকে আমাদের প্রোগ্রামটা একটু প্রশ্নোত্তর পর্ব একটু সংক্ষিপ্ত করতে হবে, কারণ আগামীকাল আজকে রাত্রে প্রোগ্রাম শেষে শেখে রেস্ট নেবেন। আগামীকাল হজরে উনি মক্কার উদ্দেশ্যে সফর করতেছেন, বিধায় আমরা তাকে বেশি সময় নিব না ইনশাআল্লাহ। তো নেক্সট উইকে হয়তো আমরা বেশি করে সময় নেওয়ার চেষ্টা করব। তো আজকে 30 থেকে 35 মিনিটের ভিতরে আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হবে। যতটুকু আমাদের আল্লাহ সাথ দেন আমরা প্রশ্নোত্তর পর্ব নেব ইনশাআল্লাহ, বাকি পরবর্তীতে ইনশাআল্লাহ। তো আজকে শুরুতেই প্রশ্ন করবেন ফারহান সিদ্দিক, আপনি প্রশ্ন করুন। ফারহান সিদ্দিক, আপনার ফোনটা আনমিউট নেই, আমি সরি, আপনার মিউট অডিও সিস্টেম আমি দেখতে পাচ্ছি না। ম্যানেজ উইথ অডিও, ওকে। আচ্ছা, শুরুতে প্রশ্ন আমি নিচ্ছি কাজী তারেহা পারভিন, আপনি প্রশ্ন করুন। আর আপনাকে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে সুযোগ করে দিচ্ছি, আপনার সিস্টেমে একটু সমস্যা দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শায়েখ, প্রথমেই দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের বরকত দান করুন। আমার প্রশ্ন হচ্ছে, একজন মা যদি তার বাবার বাড়ি থেকে পাওয়া সম্পদ তার সন্তানদেরকে না দিয়ে ভাইদেরকে দান করেন, আর্থিকভাবে ভাইরা এবং সন্তানরা একই রকম স্বাবলম্বী আর কি, তো সন্তানরা বলেন যে মায়ের সম্পদ মায়ের ইচ্ছা, কিন্তু সন্তানরা চায় যে মার সম্পদটা থাক, কাউকে দিতে মানে না দিলেও মায়ের জন্যই থাক। কিন্তু মা যদি ভাইদেরকে দিয়ে দেন, সেক্ষেত্রে মা কি গুনাহগার হবে নাকি ভাইদেরকে দান করার জন্য সওয়াব পাবেন? যদি জানান ইনশাআল্লাহ উপকৃত হব। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন করেছেন যে একজন বোন তার বাবার কাছ থেকে ধন সম্পদ পাচ্ছেন, কিন্তু সেগুলি ছেলে মেয়েদের জন্য না রেখে ভাইদেরকে যদি দিয়ে দেন তাহলে সেটা কেমন হবে? সেটা ভালো হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষের জন্য ভাগ বন্টন করে দিয়েছেন সেটার উপর সন্তুষ্ট থাকলো না, সে স্বেচ্ছাচারিতা করলো। আল্লাহ বেশি সুবিচারকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপর জুলম করেন না। আল্লাহর ভাগের উপর, বন্টনের উপর কারো বন্টন ভালো হইতে পারে না। সুতরাং এমনটা করাটা নিজের জন্য ভালো হবে না, আর সেটা ছেলে মেয়েদের সাথে অবিচার হবে, আর তারপরে দিনের ক্ষেত্রেও ভালো হবে না, দুনিয়ার ক্ষেত্রেও ভালো হবে না। সেই জন্য সবচেয়ে ভালো হবে ওয়াসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করেছি। তো মুসলিম আল্লাহর দ্বীনের সামনে কোরআনে কারিমে যেভাবে আল্লাহ মানুষকে ভাগ বন্টন করে দিয়েছেন ধন সম্পদ, তাতে আত্মসমর্পণ করবে যে আল্লাহ সামেনা ও আতানা, আল্লাহ সব শুনলাম এবং মেনে নিলাম। অনেক সময় এইরকম করতে গিয়ে অবিচার তো হয়, নিজেকে আফসোস করতে হয়, আক্ষেপ করতে হয়। যখন ওই ভাইরা যাদের খুব হিতাকাঙ্ক্ষী তাদেরকে ধন সম্পদগুলি দিয়ে দিচ্ছিল,
আর ছেলে মেয়েদের সাথে অবিচার করেছিল, তারা যখন আঘাত দেয় তখন খুব কষ্ট পায়, হাই যদি এমনটা না করতাম। যাই হোক, কথা লম্বা না করে এক কথাই বলবো যে যেইভাবে আল্লাহ ভাগ করে দিচ্ছেন সেইভাবে করবেন, যদি আপনি সত্যিকার আল্লাহর সামনে আত্মসমর্পণ করে থাকেন। এটা কখনো করবেন না আপনি কি তার চাইতে বেশি, আল্লাহর চাইতে বেশি দয়া মায়া করতে চাইছেন? না, কখনো না। তবে যদি কেউ অভাবী হয়, অসহায় হয়, আর ছেলেমেয়েরা মাশাআল্লাহ পারিবারিক দিক থেকে সচ্ছল, তাহলে তাদের অনুমতি ক্রমে যদি বলেন যে তোমরা যদি অনুমতি দাও তাহলে ওদের ওটা ছেড়ে দিই, সেটা আলাদা কথা। কিন্তু এমনিতেই কখনো এইভাবে পদক্ষেপ নেবেন না বা এরকমটা করবেন না। কোনো নেকির কাজ নয়, বরং গুনহার কাজ। আপনার এই পদক্ষেপ গুনহার কাজ হবে এবং রব্বুল আলামিনের সামনে জিজ্ঞাসিত হইতে পারেন। আল্লাহ যেন মাফ করেন। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এখন আমি সুযোগ করে দিচ্ছি ফারহান সিদ্দিক, আপনি প্রশ্ন করুন। যে আপনার ফোনটা আনমিউট করে নিন, অডিওটা আনমিউট করে নিতে হবে ইনশাআল্লাহ। আপনার ফোনের সিস্টেমে দেখুন অডিওটা আনমিউট করে নিন। জি ফারহান সিদ্দিক, আপনি সিস্টেমটা বুঝতে পারছেন না, তো ইনশাআল্লাহ আপনাকে আমি আবারও সুযোগ করে দিব। এই পর্যায়ে প্রশ্ন করবেন রিফাত লিরা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি বলেন। স্পেন থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। আমার একটা কোশ্চেন ছিল যে আমরা সবসময় জানি, মানে আমি জানতাম যে আমরা কখনো কোরআনে মজিদ অজু ছাড়া ধরতে পারবো না, কিন্তু আমি শুনলাম যে অজু ছাড়া আমরা কোরআনে মজিদ ধরে কোরআন তেলাওয়াত করতে পারবো। এটা কি সঠিক কিনা যদি একটু জানেন। কোরআন মাজিদ স্পর্শ করার জন্য ওযু শর্ত কিনা, এই বিষয়টিতে ইখতিলাফ, মানে দুটো মত রয়েছে। অধিকাংশ আইমায়ে কেরাম, উলামায়ে কেরাম বলছেন যে কোরআনে কারীম স্পর্শ ওযু অবস্থায় করতে হবে। সুতরাং সতর্কতা এটাতেই। তবে আরেক দল উলামায়ে কেরাম, যদিও তাদের সংখ্যা কম, কিন্তু তাদের দলিল কমজোর নয়, শক্তিশালী, যে এমন কোন কোরআন এবং হাদিসে অকাট্য দলিল নেই যে কোরআন স্পর্শ করার জন্য ওযু শর্ত। বরং কোরআন স্পর্শ করার জন্য ইসলাম শর্ত। কাফের সরাসরি কোরআন কারীম স্পর্শ করবে না, যেটা সাদা কোরআন কারীম মুসহাফ, শুধু তরজমা অনুবাদ তাফসীর থাকলে অসুবিধা নেই। আর কারণ মুসলিম হচ্ছে পাক আর কাফের মুশরিক হচ্ছে নাপাক, এই নাপাকি বোঝানো হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে বড় নাপাকি অবস্থায় গোসল ফরজ হয়ে আছে, সেই সময় কোরআন কারীম স্পর্শ করবে না। কিন্তু ওযু শর্ত, এরকম কোনো শক্ত দলিল কোরআন হাদিসে পাওয়া যায় না, যার ফলে জায়েজ আছে। প্রয়োজন যদি কখনো হয়, ঠান্ডার দিনে অনেক সময় ওযু করা সম্ভব না, কিন্তু কোরআন পড়তে চাইছেন, কোরআন স্পর্শ করতে চাইছেন, যেহেতু অকাট্য কোনো দলিল নাই, সেই জন্য দ্বিতীয় মতটিকে প্রাধান্য দেওয়া যেতে পারে এবং যারা প্রাধান্য দিয়েছেন তা উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং প্রয়োজন হলে বিনা ওযুতে কোরআন কারীম স্পর্শ করতে পারবেন। আবার বলছি, বিষয়টিতে দুটো মত রয়েছে। জি, যেটাতে আপনি বিশ্বাস রাখেন সেটার উপর আমল করবেন, দুটোই স্পষ্ট করলাম। জি জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন ফারহান সিদ্দিক, আপনি প্রশ্ন করুন। জি আপনার ফোনটা আনমিউট ছিল একটু আগে, তো আপনি যদি চেষ্টা করেন আনমিউট করতে পারবেন। আপনাকে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ফারহান সিদ্দিক, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি প্রশ্ন করুন। জি আপনাকে শোনা যাচ্ছে, আপনি প্রশ্ন করুন। হ্যালো, সম্ভবত নেট প্রবলেম হচ্ছে। ইনশাআল্লাহ আপনি পরবর্তীতে চেষ্টা করবেন নেক্সট প্রোগ্রামে ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাদিদ রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি সম্মানিত শেখ, ফরজ সালাত মানে ফজর মানে ফরজ সালাতের পরে যে সুন্নতে জিকির আজকার করতে হয়, সেগুলো যদি সুন্নত বা ভিতরের পরে করি তাহলে কি তা জায়েজ আছে? জাযাকাল্লাহু খাইরান। বলছি কোথা থেকে বলছেন? ও বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি প্রশ্ন ছিল? সুন্নত সালাত ফরজ সালাতের পরে যে সুন্নতে জিকির আজকার করতে হয়, সেগুলো যদি ভিতর সালাত বা সুন্নত নামাজের পরে করি তাহলে কি তা জায়েজ আছে? সুন্নত তো ফরজের পরে সুন্নত পড়ছেন, তো
উত্তম হচ্ছে যে আপনি এশার সালাত যদি হয় তাহলে প্রথম তো ফরজ পড়তে হবে, যে ফরজগুলি রয়েছে, আর তারপরে যে সুন্নাতে রাতে বা আছে পড়বেন, আর তারপরে বেতর পড়বেন। বেতরটা শেষ সালাত হবে রাতের, এটা হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি বেতর আগে পড়ে নেয় পরে পড়ে, ইচ্ছা করে করবে না কিন্তু কারণবশত যদি হয় তো অসুবিধা নেই। তাহাজ্জুদের ক্ষেত্রে জায়েজ আছে, যদিও উত্তম হচ্ছে যে সর্বশেষ বেতর পড়বে। ইজআলু আখিরা সলাতিকুম বিল্লাইলি বিতরান, রাসূলুল্লাহ বলছেন তোমাদের রাতের সর্বশেষ সালাত বেতরকে করিও। কিন্তু এই হুকুমটি হচ্ছে উত্তমের হুকুম, যে করাটি উত্তম, ওয়াজিব নয়। সুতরাং কেউ বেতর পড়ে নিয়েছে আর তারপরে কেউ যদি পড়তে চায় তাহাজ্জুদের সালাত, কোনো অসুবিধা নেই। সুন্নতে রাতেবার কথা যদি জিজ্ঞেস করেন, আপনার প্রশ্নে যদি এটা উদ্দেশ্য থেকে থাকে, তাহলে যেইভাবে আল্লাহ পড়তে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই শিখিয়েছেন। সেটা হচ্ছে আগে ফরজ সালাত এশার 4 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নতে রাতেবা, আর তারপরে বেতর পড়বেন। জি, তবে আগে পরে হয়ে গেলে অসুবিধা নেই। আগের সুন্নত গুলি পড়া যদি সময় না পান পরে পড়বেন, কোনো অসুবিধা নেই। জোহরের আগের সুন্নত পড়ার সুযোগ পাননি, পরে পড়বেন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন ফায়সাল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি শায়েখ, আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন। শায়েখ, আমার একটা কোশ্চেন হলো যে আমরা যে অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করি এবং এর মাধ্যমে যে টাকা আয় করি বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে টাকা আয় করি অনলাইনে, এই টাকাটা কি হালাল হবে? জি, জাযাকাল্লাহ খাইর। এ সম্পর্কে আমার জানা নেই। জি, আপনি প্রশ্ন করলেন, আমি জেনে পরে বলবো ইনশাআল্লাহ। হালাল না হারাম, নতুন 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 ব্যবসা বাণিজ্য সম্পর্কে যা না জেনে কোনো কথা বলা ঠিক নাই, ভুল হতে পারে। সুতরাং আমি এই বিষয়ে প্রথম শুনলাম, ইনশাআল্লাহ জেনে বিষয়টা আরো বিস্তারিত জানতে হবে, যে তাতে সিস্টেমটা কি আছে, তাতে কোনো অস্পষ্টতা আছে, ধোঁকাবাজি আছে, অথবা তাতে কোনো রকমের সুদের আশঙ্কা আছে। এগুলো যদি না থাকে তাহলে আসল হচ্ছে নতুন নতুন ব্যবসা জায়েজ। কিন্তু যদি আপত্তিকর দিকগুলি যে ব্যবসা রয়েছে সেগুলি থাকে, ঝগড়া বিবাদের আশঙ্কা থাকে, অথবা সেখানে সুদের আশঙ্কা থাকে, অথবা সেখানে গারার ধোঁকাবাজি প্রতারণার দিক থাকে, অথবা জাহালা অজ্ঞতা বা অস্পষ্টতা থাকে, বোঝা যাচ্ছে না কত কি, তাহলে তখন নাজায়েজের দিকগুলি আসবে। সুতরাং বিষয়টি স্টাডি করে বলতে হবে। আর না হলে যাদের কাছ থেকে জানতে পারবেন, যাদের এই সম্পর্কে জানা আছে, এগুলো ব্যবসা বাণিজ্য সম্পর্কে, তারা বলবে। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জান্নাতুল ফেরদাউস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমরা আল্লাহর গুণযুক্ত নাম অনুযায়ী যে বাচ্চাদের নাম রাখি, তো এটা নাম রাখার নিয়ম বা বিধান কি? আর সেক্ষেত্রে যদি আমি মুইজ নামটা রাখতে চাই, তাহলে রাখা যাবে কি? মুইজ, মুইজ মানে হচ্ছে আশ্রয়, আশ্রয় দানকারী। তো মুইজ সত্যিকার অর্থে মুইজ তো আল্লাহ রাব্বুল আলামিন, আল মুইজ। যদি জাল দিয়ে হয় মিম আইন ইয়া জাল, মুইজ, আযা ইউইজ মুইজ ইসম ফাইল, তোর মানে হচ্ছে আশ্রয় দানকারী। তো আল মুইজ তো মোটি রাখা যাবে না আলিফ লাম দিয়ে, কিন্তু মুইজ আশ্রয় দানকারী, সীমিত অর্থে আশ্রয় দানকারী। বাপ মা ছেলে মেয়েদেরকে আশ্রয় দিয়ে থাকে, স্বামী স্ত্রীকে আশ্রয় দিয়েছে নিজের বাড়িতে ইত্যাদি। এইরকমই যারা হিতাকাঙ্ক্ষী মানুষ প্রিয়জনকে আশ্রয় দিয়েছে, শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছে, তারাও তো মুইজ। তো এই সীমিত অর্থে মুইজ মানুষও হতে পারে। তো সেই জন্য একেবারে রাখা যাবে না বলবো না, আবার এইটি খুব প্রশংসিত নামও না। তো এইরকম নাম থেকে বেঁচে থাকা ভালো। তবে আরবরা মুইজ করে মিম আইন ইয়া দত, হ্যাঁ। তো ওই সেটা হলে আবার অর্থে কোনো আপত্তি নেই হয়তো। সেই জন্য যদি আমাদের দেশের লোকেরা তো সাধারণত মুইজ মুইজ বলে, তো ওই জালি হয়ে যায় শেষে। এই জন্য এরকম নাম না রাখাই ভালো। হ্যাঁ, আয়েজ করেন, মুইজ না রেখে আয়েজ, হ্যাঁ, মানে আশ্রয় গ্রহণকারী। হ্যাঁ,
আউযু বিল্লাহ থেকে আইজ, মানে আশ্রয় গ্রহণকারী। আর আল্লাহর সাথে সম্পৃক্ত করে নাম রাখলে এমন নাম রাখবেন যেই নামে আল্লাহর গোলামি, দাসত্ব, আনুগত্য প্রকাশ পায়। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রহমান, হ্যাঁ, আব্দুল খালিক, আব্দুর রাজ্জাক। কিন্তু আমাদের দেশে তো বড় অজ্ঞতা, যদি এইভাবে নাম রাখা হয় শুধু আব্দুল্লাহটাকে পাল্টাইতে পারে না, বাকি আব্দুর রহমান হইলে মিস্টার রহমান, রহমান ভাই, রহমান ভাই, আব্দুল খালিক, খালিক ভাই, সৃষ্টিকর্তায় ভাই হয়ে যায় জাহেলদের। রাজ্জাক ভাই, রিজিক দাতায় ভাই হয়ে যায়। আব্দুল কাদের তো কাদের ভাই। এই যে অজ্ঞতা আমাদের সমাজে বড় মুশকিল। তো তারপরেও কেউ ভুল বলছে সেই জন্য আমরা ভালো নাম রাখবো না এমন কথা নয়। আল্লাহর সাথে সম্পৃক্ত করে নাম রাখলে যাতে আল্লাহর উবুদিয়ত, গোলামি প্রকাশ পায় এরকম নাম রাখবেন। আতাউর রহমান, আল্লাহর দান, রবের দান। মতিউর রহমান, রহমানের আনুগত্যকারী, যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য প্রকাশ পায়, এইরকম নাম রাখবেন এক কথায়। জি, জাযাকাল্লাহু খাইরান। এরপর প্রশ্ন করবেন মোহাম্মদ আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ থেকে বলছি। শাহেখ, শাহেখ হচ্ছে আমার আম্মার মানে আমার হচ্ছে মৃত নানা সম্পর্কে একবার ইচ্ছা পোষণ করেছিল যে মানে প্রতি শুক্রবারে মসজিদে কিছু না কিছু দান করবেন মৃত নানার পক্ষ থেকে। তো বিশেষ করে সমস্যা হয় যে অনেক সময় সফরে বা কোনো আত্মীয়র বাড়িতে গেলে বা অনেক সময় ভুলে যায় এই দানটা করার ব্যাপারে। তো এই ক্ষেত্রে কি গুনাহগার হতে হবে নাকি? নিয়ত করেছিল না মানত করেছিল? নিয়ত আর মানতে পার্থক্য আছে। নিয়ত যদি করে তো নেকির কাজের নিয়ত করলো, যদি করতে পারলো তো করলো, না করলে কোনো গুনাহ নেই, আর না করতে পারলে কোনো অসুবিধা নেই। আর যদি মানত করে থাকে যে আমি মানত করলাম, যে নজর বলা হয়, নজর, নজর মানা, তো যদি কেউ মানত করে থাকে তাহলে মানত পুরা করা ফরজ। তো আপনার আম্মা যদি মানত করে থাকে যে আমি আল্লাহর জন্য মানত করছি, আমার আব্বার নামে প্রতি জুমাবারে বা প্রতি সপ্তাহে আমি এতটা দান করব বা এই জিনিসটা দান করব, তাহলে সেটা ওয়াল ইউফু নুযুরহুম, আল্লাহ কোরআনে কেন বলছেন তারা যেন তাদের মানত অবশ্যই পুরা করে। ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। তো মানত পুরা করা তখন ফরজ হয়ে যাবে। সুতরাং যেভাবে বললেন যে নিয়ত করেছিল, তাহলে সেটা ফরজ হয় না। পক্ষান্তরে যদি মানত করে থাকে তাহলে সে মানত পুরা করা ফরজ, যদি সেটা কোনো হারাম নাজায়েজ কাজ না হয়। জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এলমা জামান, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট আছে, প্রশ্ন করুন এলমা জামান। তো আপনাকে শুনতে পাচ্ছি না আমরা, তো ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার ছোট দুইটা প্রশ্ন ছিল। একটা আমার এক দিদি বোনের, আমি বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম শেখ। বলেন। আমার এক দিদি বইয়ের একটা প্রশ্ন ছিল, সে তার বাবা অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ হসপিটালে। তো সে তখন ইন্টেনশন করছে যে সে রোজা রাখবে বাবার জন্য যতক্ষণ সুস্থ না হয়, এবং এই রোজাটা সে করতে পারবে না করা যাবে কিনা একটা। আর একটা প্রশ্ন যে কোন কারণ মানত, উত্তর বলে দিই, এটা হচ্ছে মানত। যেহেতু মানত করে ফেলেছে, আর মানত করেছে জায়েজ কাজে, বরং নেকির কাজে, যে আমার আব্বা যতদিন সুস্থ হবে না ততদিন আমি সিয়াম পালন, রোজা রাখবো, তাহলে তাকে রোজা রেখে যেতে হবে। কষ্টকর মানত, এরকম মানত সাধারণত করতে হয় না, বরং সাদকা করতে উৎসাহিত করা হয়েছে, মানত করতে অনুৎসাহিত করা হয়েছে। তো যখন মানত করে নিয়েছে, মানত পুরা করবে। জি বলেন, আর অন্য প্রশ্ন? এইটার সাথে প্রশ্নটা আমি বলা হয়নি যে উনি আর একটু জানতে চাইছিল যদি কোনো কারণে রোজাটা করতে না পারে, কোন কারণবশত, সেটা কি পরে করলে আবার হবে কিনা। কারণ মানে এই না যে এখন গাফিলতি চলে এসছে, আমি বলে দিয়েছিলাম কিন্তু এখন পারছি না। শারীরিক ভাবে যদি শেষ রোজা রাখতে সক্ষম, তাহলে মানত পুরা করা ফরজ, পুরা করতে হবে। আর যদি দেখা যায় যে শারীরিক দিক থেকে অক্ষম হয়ে যাচ্ছে,
অথবা খুব বেশি বেশি সফর করতে হচ্ছে, যে কোনো মোট কথা এমন কিছু ওজর হয়ে যাচ্ছে যে এখন রোজা রাখা তার দ্বারা সিয়াম পালন করা সম্ভব নয়, তাহলে এই ক্ষেত্রে যখন মানত পুরা না করতে পারবে তখন কসমের কাফারা দিবে। কাফারাতু কাফারাতু ইয়ামিন, কসমের কাফারা দিবে এবং আল্লাহর কাছে তওবা করবে যে আমি আমার দায়িত্ব নিয়ে নিয়েছিলাম, ফরজ করে নিয়েছিলাম নিজের। মানত ওকেই বলা হয় যে আল্লাহ ফরজ করেনি, আপনি নিজের উপর ফরজ করে ফেললেন। আল্লাহ বিধিবদ্ধ করেনি, আপনি নিজের উপর বিধিবদ্ধ করে ফেললেন। সুতরাং আপনার দোষ এটা, আপনি কেন নিজের উপর চাপিয়ে নিলেন? তো যখন করতে না পারবে তখন কসমের কাফারা দিবে, তা হচ্ছে 10 মিসকিনের খাবার দেওয়া, আর না হলে 10 জন মিসকিনকে কাপড় দেওয়া, বস্ত্র দেওয়া, আর গোলাম আজাদ করা তো নেই। এই দুটো না করতে পারলে তখন 3টি সিয়াম পালন করবে, 3টি সিয়াম পালন। শেখ, আর আমার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, একজনের বাড়ির কাছে 3টা মসজিদ কাছাকাছি, প্রত্যেকটা একটু দূরে দূরে। তো প্রথম মসজিদ যেটা সেটা মার্কাজ মসজিদ, দ্বিতীয়টা দারুল উলুম মসজিদ, তৃতীয়টা জামাত ইসলামের মসজিদ। এই 3টা মসজিদের ভিতরে জামাত ইসলামের মসজিদটাই সালাদটা তারা সহিহ সুন্নাহর মোতাবেক পড়ার চেষ্টা করে। এখন তার কোন মসজিদটাতে নামাজ পড়তে যাও বেশি গুরুত্ব বহন করে? আপনার কথাতে মনে হলো যে 3টি মসজিদই হচ্ছে আপনার এমন লোকদের যাদের মধ্যে বিভিন্ন রকম বেদাত আছে। জি, মসজিদেও কিছুটা তারা সহি নামাজ পড়লো, তাদের আকীদা মানহাজে বেদাত রয়েছে, তারা রাফেজি শিয়াপন্থী, শিয়া ভক্তি তাদের, এবং তাদের এছাড়াও অনেকগুলি ভুল আছে, আমার আলোচনাতে বিস্তারিত পাবেন। আর যেটা দারুল উলুম বলে মানে দেওবন্দি মসজিদ, মার্কাজ মসজিদ মানে তবলিগি মসজিদ, তো সবগুলি প্রায় বেদাতি। সুতরাং সবার পিছনে নামাজ পড়া জায়েজ, মাল কারাহা, অপছন্দনীয় কিন্তু জায়েজ। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আমি আবারও সুযোগ করে দিচ্ছি এলমা জামান, আপনি প্রশ্ন করুন। জি, এলমা জামান, আপনি প্রশ্ন করুন। সম্ভবত উনি সিস্টেমের প্রবলেম হচ্ছে, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। জি, তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আমাদের ফোনগুলোকে আনমিউট, জি আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাইদ, আমি লস অ্যাঞ্জেলস থেকে, আমেরিকা। বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। প্রথমে আমার ছোট ছোট 2টা কথা। প্রথম হয়েছে যে ধরেন ভাই বোন বা দেবর ননদ বা এরা ধরেন কখনোই ঠিক মতো নামাজ পড়ে না, শুধু ধরেন এক বেলা পড়লে আরেক বেলা পড়লো না, বা জুম্মাটা পরে ঈদের নামাজ পড়ে, কিন্তু এরা কাজ কামও করে না, বুঝছেন? এই সুদ মানে টাকা পয়সা ব্যাংকে সুদ খায়, আর এখান থেকে আমরা কষ্ট করে আমরা খাই আর না খাই ওদের জন্য মানে পাঠাইতে হয়। এমন এমন একটা ফোন দেয় যে এত হাজার দরকার, এত হাজার, না আমরা কিভাবে দিব চিন্তাটা করি। এটা ধরেন 1বার 2বার করাটা ঠিক নাকি সব সময় এটা করবো? কারণ ওরা তো সঠিক পথে আসতেছে না, ইচ্ছা করে কাজ করে না। বেনামাজি এবং তারা সুদ খায় আর আপনাদের কাছ থেকে সহযোগিতা চায়, এই তো বলতে চাইছেন? ওদেরকে সহযোগিতা করলে তাদেরকে ইসলামের দাওয়াত দেবেন, তাদেরকে নেক কাজের দাওয়াত দেবেন, হারাম কাজ থেকে বাঁচতে সতর্ক সাবধান করবেন। হ্যাঁ, বলবেন আপনাদের এই টাকা পয়সা যে দিচ্ছেন তাদেরকে, এটাকে দিনের দাওয়াতের কাজে লাগাবেন। অর্থাৎ তাদেরকে বলবেন যে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো তো আমরা সহযোগিতা করবো না, তোমরা যদি সুদ খাওয়া না ছাড়ো, সুদি কারবার না ছাড়ো, তাহলে তোমাদের সহযোগিতা করবো না। এইভাবে দাওয়াত দেবেন। আত্মীয় যখন তখন তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, দেখবেন যে তারা হেদায়েত হচ্ছে কিনা। যদি হেদায়েত না হয় তাহলে তাদের ব্যয় বহন করা আবশ্যক না, তারা বড় হয়ে গেছে। নাবালক ভাই বোন থাকলে সেটা তখন ফরজ হতো, যদি বাপ মা অপারগ হতো। বৃদ্ধ বাপ মা যদি অমুসলিম হয় তবুও তাদের ভরণ পোষণ দিতে হবে। কিন্তু ভাই বোন বেনামাজি, ভাই বোন বেদিন, ভাই বোন সুদ খাচ্ছে, টাকা পাঠাচ্ছেন আর তারা এই সুদে লাগাচ্ছে, তো তাদের সাথে এরকম সহযোগিতা করা জায়েজ নয় সবসময়। তাদেরকে সতর্ক সাবধান করবেন। তারা যদি সংশোধন হওয়ার চেষ্টা করে তাহলে জানতে হবে যে না, তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, সততা আছে।
আর যদি তারা সতর্ক না হয় তো আপনারা সহযোগিতা একটু টাইট করে দেবেন, যাতে করে এটাও হয়তো একটা দাওয়াতি পদক্ষেপ হতে পারে। জি, মানুষকে উৎসাহিত করে উপকার করে যেমন দাওয়াত দেওয়া যেতে পারে, তেমনি মানুষকে টাইট করে, হ্যাঁ, শাসন করেও দাওয়াত দেওয়া যেতে পারে। দুটোই পন্থা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শারমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্ন হইল আমেরিকায় শরিয়া কমপ্লায়েন্স মানে মুসলিম আইনে বাড়িঘর কেনার জন্য তারা লোন দেয়, যেমন তারা নিজে শরিক হয় বাড়ি কিনতে, শরিক হওয়ার পরে বাড়ি কিনে এবং যে বাড়িতে থাকে তার কাছ থেকে রেন্টের একটা অংশ নেয়। হ্যাঁ, এবং তাদের শরিয়া বোর্ড আছে। শরিয়া বোর্ডে মেম্বার হইলেন সৌদি আরবের ডক্টর মোহাম্মদ আলগারি। এরপরে পাকিস্তানের আছেন আগের সুপ্রিম কোর্টের জাস্টিস মোহাম্মদ তাকি উসমানী। এরপরে আমেরিকা থেকে আছেন শেখ ইউসুফ তালাল দেলারুনজো। বাহরাইন থেকে আছেন শেখ নিজাম ইয়াকুবি। হ্যাঁ, এইভাবে আছেন ডক্টর আব্দুল সিত্তার আবু গদ্দা কুয়েত থেকে। এই এখন উনারা আরো দুই একজন আছেন, তো উনারা তাদের শরিয়া বোর্ডে আছে এবং ওনারা তাদের এই প্রোগ্রামকে সার্টিফাইড করছে যে এরা ইসলামিক শরিয়া মোতাবেক বাড়ির কেনার সাথে তারা যে ট্রানজাকশন করতেছে এটা ঠিক আছে। এখন কি এই এই তাদের থ্রুতে বাড়ি কিনলে কি জায়েজ হবে? প্রথম কথা, সৌদি আরব থেকে যে সদস্যের নাম বললেন তাকে চিনি না, সে আননোন ব্যক্তি, এমন কোন উল্লেখযোগ্য কোন আলেম নয়। যদি উল্লেখযোগ্য আলেম সৌদি আরবের হইতো তো সবাই পরিচিত আমাদের, কথা বোঝা গেছে। আর বাকিগুলো যেগুলোর নাম বললেন দু একজনকে চিনি, কিন্তু তাদের আকীদা মানহাজে ঠিক নেই, যদিও তারা এমনি তাদের সাবজেক্টে হয়তো ভালো। এই জন্য তারা যদি ফতোয়া দিয়ে থাকেন তো সেই ফতোয়ার পরিণামে তারা যদি সঠিক দিয়ে থাকেন তাহলে ভালো, বেঁচে যাবেন। আর যদি তারা হারামকে হালাল করে থাকেন কোনো হিলা, অবৈধ হিলা করে, তাহলে তারা তার বোঝা উঠাবে। এ সম্পর্কে আমি কিছু বলতে পারছি না, কিছু বলতে পারছি না। বিনা স্টাডিতে আন্দাজে একটা কথা বলা যায়, যারা এই ফতোয়া দিয়ে হালাল করেছে আপনাদের জন্য এইরকম লোন নেওয়া মানে কি, কার্জে হাসানা যদি হয় যত টাকা নেবেন তত টাকা ফেরাবেন, কিন্তু নিলেন $1,00,000 আর পেমেন্ট করছেন $1,25,000, তো এর নামই তো সুদ, এর নামই তো রেবা। ওয়াহাল্লাহুল বাই ওয়া হারামার রিবা। কিভাবে তারা জায়েজ করছেন তাদেরকে জিজ্ঞেস করবেন। জি, জায়েজ করবে তারা, আমি কি করে তাদের এক্সপ্লেন করব, আশা করি বুঝতে পারছেন। সুতরাং এই বিষয়ে তাদের কাছ থেকে জেনে নেবেন যারা এগুলোকে জায়েজ করছে। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আমরা আজকে প্রোগ্রামে শেষ পর্যায়ে চলে এসেছি। যে শুরুতেই বলেছিলাম যে আজকে সকালে শেখ সফরে যাচ্ছেন মক্কার উদ্দেশ্যে, বিধায় আমরা সময় বেশি না নিয়ে 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এখন থেকে একটা বা দুইটা প্রশ্নের মাধ্যমে 10 মিনিট চালানো সমস্যা। জি 10 মিনিট। ওকে ইনশাআল্লাহ। তো এখন থেকে 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রোগ্রাম শেষ করতে। এই পর্যায়ে প্রশ্ন করবেন শেখ মোহাম্মদ সোয়েব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিয়াদ থেকে বলছি শেখ, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? শেখ আমার প্রশ্ন হলো 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজে তাশাহুদে না বসে 4 রাকাত নামাজ পড়া যায়? এমন কোন হাদিস দ্বারা প্রমাণিত নেই যে 4 রাকাত সুন্নত পড়বেন আর মাঝখানে বসবেন না, একটানা 4 রাকাত পড়বেন, এমন কোন হাদিস আমাদের জানা নেই। বরং এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে 2-2 করে পড়ে সালাম ফিরবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের সালাতগুলি মানে সুন্নাত সালাতগুলি 2-2 করে পড়তে থাকবে, 2-2 করে পড়তে থাকবে। রাতের তাহাজ্জুদ পড়লো 2-2 করে পড়বে, সালাম ফিরবেন, আর শেষখানে 1 রাকাত বেতর পড়বেন। দিনের যদি সালাত পড়েন সালাতুদ দুহা, চাষতের সালাত, তবুও 2-2 করে পড়বেন, সালাম ফিরবেন।
এইভাবে পড়বেন। আর একমাত্র একটি হাদিস রয়েছে জোহরের আগে 4 রাকাত সালাত সম্পর্কে, যাতে মাঝখানে কোনো সালাম নাই, কিন্তু তাশাহুদ আছে। এমন নয় যে একটা না আপনি 4 রাকাত পড়তে থাকছেন তো সালাম নেই, তারপরও হাদিসটি জয়ীফ, হাদিসটির সনদ জয়ীফ। আল্লামা আল-আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে জয়ীফ বলেছেন। এটার উপর আমল করে অনেকেই জোহরের আগে একসাথে 4 রাকাত পড়ে, বিশেষ করে হানাফি ভাইরা বোনেরা। কিন্তু হাদিসটা সম্পর্কে যেটা রাখা উচিত যে হাদিসটা সনদিক দিক থেকে দুর্বল, জয়ীফ। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ কুতুবউদ্দিন, আপনি প্রশ্ন করুন। জি মোহাম্মদ কুতুবউদ্দিন, আপনার ফোনটা আনমিউট করে নিন। সম্ভবত সিস্টেমের প্রবলেম হচ্ছে, তো ইনশাআল্লাহ আমি আপনাকে আবার সুযোগ করে দেব। এই পর্যায়ে প্রশ্ন করবেন জেসমিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, বলেন। আমি ইউকে থেকে বলছি। আমি জানতে চাচ্ছিলাম যে সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে রাওয়াত দেওয়া আছে যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে 40 হাদিস মুখস্থ করার ব্যাপারে, যে মুখস্থ করবে তাকে কিয়ামতের দিন আলেম হিসেবে উত্থিত করা হবে। তো এটা কতটুকু সহিহ, যেহেতু বুখারী মুসলিমের রাওয়াত দেওয়া আছে? জাযাকাল্লাহ খাইর। বুখারী মুসলিমে এরকম কোনো হাদিস নেই। বুখারী মুসলিমের রেফারেন্স দেওয়ার কথা তো নয়। এই হাদিসগুলি যে 40 হাদিস আছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, এই 40 হাদিসের ভূমিকাতে হাদিসগুলি উল্লেখ করেছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন অপ্রসিদ্ধ হাদিসি কিতাব থেকে, এবং হাদিসগুলি সম্পর্কে তিনিও বলেছেন যে হাদিসগুলি জয়ীফ, হাদিসগুলি দুর্বল। 40টি হাদিস মুখস্থ করার ফজিলত মর্মে যে হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলি সবগুলি জয়ীফ। তবে সেখান থেকে একটা নেওয়া যেতে পারে, বলেছেন যে এরকম কিছু হাদিস যদি কেউ মুখস্থ রাখে তার একটা অবশ্য ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কোরআন কারীমের পরে মর্যাদা, সুতরাং কেউ যদি মুখস্থ করে তার ফজিলত তো অবশ্যই আছে, কিন্তু হাদিসগুলোর পুরোপুরি আস্থা করা যাবে না। এই ফজিলতগুলি সাব্যস্ত বা স্বীকৃত নয় সহিহ হাদিস দ্বারা। জি, জাযাকাল্লাহ খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন, আবার আমি সুযোগ করে দিচ্ছি মোহাম্মদ কুতুবউদ্দিন, আপনি প্রশ্ন করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা আমরা প্রশ্ন করব অবশ্যই আমাদের স্ক্রিনে ফলো আপ করব। আপনাকে যখন নাম বলা হবে আপনার স্ক্রিনে পপ আপ করবে আনমিউট, আপনি ফোনটাকে আনমিউট করে নিন। যে এখন মনে হচ্ছে উনি সিস্টেম বুঝতে পারতেছেন না এই পর্যায়ে। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন সুলতান আহমেদ, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে শেখ, আমি গত সপ্তাহে মানে জুমায় এক মসজিদে নামাজ পড়ছি হানাফি মাযহাবের। ওনাদের হচ্ছে ওখানে নামাজের সিস্টেম একটা দেখলাম, যেটা হচ্ছে খুতবার শেষের পর ইমাম সাহেব মেম্বার থেকে নেমে আপনার তার জায়নামাজে বসবে এবং মুয়াজ্জিন উঠে আপনার আকামত দেওয়া শুরু করবে। যখন হাই আলাস সলা বলবে ওই মুহূর্তে ইমাম সাহেব এবং মুসল্লিগণ হচ্ছে একত্রিত দাঁড়াবে নামাজের জন্য। জি, এই নিয়মটা কি হচ্ছে মানে বৈধতা কেমন? আরেকটা আমার প্রশ্ন আছে, আগে এটার পর আমি আরেকটা প্রশ্ন করবো ইনশাল্লাহ। যে আমলগুলি করে আমাদের কিছু হানাফি ভাইয়েরা, সে দেওবন্দি হোক অথবা বেরেলভি হোক, এরা করে থাকে যে ইমাম এসে প্রথম বসে গেল, আর বসে যাওয়ার পরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য এসো, ফালার জন্য বা পরিত্রাণ মুক্তির জন্য এসো, অথবা কাদ কামাতিস সালাহ যখন বলবে তখন দাঁড়াবে। এইরকমই মুক্তাদিরা, এর প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে নেই। এই দৃশ্যটা দেখতে একেবারে কেমন লাগছে না, কিন্তু এটা তাদের বুঝ হচ্ছে ভুল বুঝ। জি হ্যাঁ, যে সালাতের জন্য যখন ডাকবে একামতে বা কাদ কামাতিস সালাহ, সালাত দাঁড়িয়ে গেছে বলবে, তখন আমরা দাঁড়াবো না, ভুল কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং এর বিপরীত হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আসতে দেখলে, হুজরা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষগুলি থেকে বেরিয়ে আসতে দেখলেই মসজিদে, তখনই সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে যেতেন, একামতের অপেক্ষায় থাকতেন না যে একামত হবে,
আর হাই আল্লাহ সাল্লাহ হাই আল ফালা বলবে অথবা কাদ কামাতিস সালাহ বলবে তখন আমরা দাঁড়াবো, এরকম কাজ সাহাবীরা করতেন না। এই মর্মে স্পষ্ট বেশ কিছু হাদিস রয়েছে। সুতরাং তাদের এই আমলটি দেখতে বেদাতের কাছাকাছি সুন্নতের কাছাকাছি মোটেই নয়, এটি বেদাতের কাছাকাছি সুন্নতের কাছাকাছি নয়। জি জি শাইখ, আরেকটা আমার প্রশ্ন যে এক মাযহাবী ভাই একটা হাদিস দিচ্ছে, আবু দাউদের থেকে একটা হাদিস দিচ্ছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটা মানে বলতেছেন যে উনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানে শাসক হিসেবে প্রেরণ করতে চাচ্ছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার মানে বিচারাধীন কার্যক্রম কিভাবে চালাবেন। এই হিসাবে যদি কেউ এই হাদিস দিয়ে মাযহাবকে তার মানে মত পোষণ করাকে মাযহাব হিসাবে যদি ধরে এবং সূরা নিসার 59 নম্বর আয়াতের তাফসীরটাকে এরকম ভাবে বলে যে হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যে জ্ঞানী তার আনুগত্য করো বলে শেষ করে দিয়ে আর পরের আয়াতটুকু মানে পূর্ণাঙ্গটা সম্পূর্ণ করলো না, সেক্ষেত্রে তাদের আকীদা এবং তাদের সাথে চলাফেরা কিংবা কথাবার্তা বলাটা মানে বৈধতা কেমন আসবে, একটু পরিষ্কার ভাবে জানাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। যেসব ভাইয়েরা মযহাবকে ফরজ মনে করে তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে যে আয়াতের কথা বললেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের আনুগত্য করো। উলুল আমর, উলুল আমর নেতৃস্থানীয় ব্যক্তি দুই রকম, শাসন বিভাগের নেতৃস্থানীয় মানে সরকার, সরকারের বৈধ কাজ আনুগত্য করো, আর দ্বীনি নেতৃত্ব আলেম ওলামাদের আনুগত্য করো। কিন্তু এখানে কি ওই এই উলুল আমর মানে 4 জন ইমাম বোঝানো হয়েছে নাকি? আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। আর 4 জনই যদি বোঝানো হয় তো উলুল আমর বহু বচন প্লুরাল বলা হয়েছে, তারা তো একজনের তাকলিদকে ফরজ বলছে, তাহলে এখানে তো তারাই তো ভুল করলো। হ্যাঁ, আল্লাহ উলুল আমর বহু বচন বলেছেন, আর ওরা কোন একজন ইমামের অন্ধ মুকাল্লিদ গোঁড়া অন্ধ অনুসারী হওয়াটাকে ফরজ মনে করছে। হয় হানফি হইতে হবে, না শাফি হইতে হবে, মালিকি হইতে হবে, অথবা হাম্বলি হইতে হবে। আর গায়ের জোরে বাকি 3টা চলবে না, জবরদস্তি হানাফি হইতে হবে। ওরা যে বলে যে 4টাই ঠিক, তো আপনি যদি ওদের মসজিদে গিয়ে বলেন যে আমি শাফি হয়ে তোমাদের পিছনে আমি রফায়দানি করবো, আমিন জোরে বলবো, আপনাকে থাকতে দেবে, নামাজ পড়তে দেবে? তাহলে মুখে যদিও বলে যে 4টাই ঠিক, কিন্তু আসলে তো 4টা ঠিক তাদের কাছে নাই, না হানাফি হইতে হবে। তাহলে এই যে মযহাবী গোঁড়ামি, এটা একেবারে একটি বিদআত আর বর্জনীয়। বিদআতুত তাআসসুবুল মাযহাবী একটি সুন্দর কিতাব রয়েছে, ভালো একজন আলেমের লেখা, মযহাবী গোঁড়ামির বিদআত। মুসলিম সমাজে যেসব বিদআতের প্রচার প্রসার হয়েছে তার একটি বড় বিদআত মযহাবের অন্ধ অনুকরণ করা, মযহাবের গোঁড়ামি করা, মযহাবের পক্ষ নেওয়া। তো কথা যে এইসব অপব্যাখ্যাগুলি করে থাকে। আসলে উলুল আমর মানে আবু হানিফা আর শাফি মালিক 4 জন নয়। উলুল আমর মানে যে কোনো আলেম, আপনি কাছে যাকে পাচ্ছেন তার কাছে আপনি গিয়ে মাসলা মাসাইল জেনে আমল করবেন। কারণ আপনি সরাসরি কোরআন হাদিস ঘেঁটে আপনি মাসলা মাসাইল নিতে পারবেন না, সুতরাং আলেমের সাহায্য নিতে হবে, এটা বোঝানো হয়েছে। যখন কোনো দেশে বাস করবেন সেখানকার আইন কানুন মেনে চলতে হবে, এটা বোঝানো হয়েছে। তারপর আল্লাহ বলছে ফাইন তানাজাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি কোনো ব্যাপারে তোমাদের মতবিরোধ হয় তাহলে এখন আর অন্য আলেমের কথাও শোনা যাবে না। কোন আলেমের কথা শুনবেন? 2 জন 2 রকম বলছে, 4 জন 4 রকম বলছে। আল্লাহর দিকে ফিরে আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসো। তার মানে কোরআন এবং হাদিসের সমাধান তলাশ করো। কোরআন এবং হাদিসের আলোকে যার কথাটি বেশি শক্তিশালী সেটা নাও। আবু হানিফার কথা শক্তিশালী, আবু হানিফার কথাই নাও কোনো মাসালাই। আবার কোনো কথাই যদি শাফি মালিক আহমদের কথা ঠিক হয় তার কথাটি নাও। এইভাবে এইরকমই যদি সরকার একরকম হুকুম করছে কিন্তু কোরআন অন্য কিছু বলছে, হাদিস অন্য কিছু বলছে, তাহলে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসো, সরকারের হুকুমের দিকে ফিরিও না। এগুলো বোঝানো হয়েছে। এইরকমই বাপ মা যদি কোনো হুকুম করে, তারা উলুল আমর বাড়ির, হ্যাঁ পরিবারের, তারা যদি এমন কোনো কথা বলে যেটা কোরআন এবং হাদিস বিরোধী, ফিরে আসো। বিরোধ সৃষ্টি হয়েছে, তারা একরকম বলছে, কোরআন আর একরকম বলছে, তাহলে কোরআন কারীমের বিচারের দিকে বা হাদিসের বিচারের দিকে ফিরে আসো। সুতরাং তারা এই যে পরবর্তী যে এই আনুগত্যের পরে যে কথাগুলি আল্লাহ বলেছেন যে ফিরে আসতে হবে সমাধানের ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের দিকে, মানুষের দিকে, মযহাবের দিকে নয়, এগুলি কথা কিন্তু তারা বয়ান করে না, লুকিয়ে নেই।
তারপরে তারা যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস পেশ করে, তাতে আপনি সেইটুকু পর্যন্ত পৌঁছতে পারেননি। সেখানে প্রথম কথা হাদিসটা সনদিক থেকে দুর্বল, তারপরে ধরে নিলাম যে অর্থটা ঠিক ঠিক। তুমি কি দিয়ে বিচার করবে? বলছি কিতাবিল্লাহ, কোরআন দিয়ে বিচার করব। যদি কোরআনে কারিমে না পাও তো বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দিয়ে, হাদিস দিয়ে বিচার করব। হ্যাঁ, আমি ফয়সালা করব বা সিদ্ধান্ত দেব। তাতেও যদি কোরআন এবং হাদিসে খুঁজে না পাও, তখন আজতাহিদু বেরাই বা ফিরাই বেরাই, আমি নিজের মত এর ক্ষেত্রে ইজতিহাদ করব, মেহনত পরিশ্রম করে আমার নিজের মত পোষণ করব। এটা ইজতিহাদের কথা বলা হয়েছে এখানে। ইজতিহাদ মানে আপনি চিন্তা গবেষণা করবেন কোরআন এবং হাদিস সামনে রেখে, যে কোরআন হাদিস স্পষ্ট মাসালাটির উত্তর পাচ্ছি না, কিন্তু কোন আয়াত থেকে, কোন কোরআন এবং হাদিসের বুনিয়াদি কায়দা বা নীতিমালা থেকে নেওয়া যেতে পারে, এটা নিয়ে ইজতিহাদ করা যায়। ইমাম ইকরাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেছেন। কিন্তু এখানে কি বলা হয়েছে আজতাহিদু বিরাই মানে এক মযহাবের অনুকরণ করব, এক মযহাবের আমি অন্ধ অনুসরণ করে, কথা বলা হয়েছে? মযহাবের তাকলিদ করব, কথা বলা হয়নি। তাইলে অপব্যাখ্যা না এগুলো? তো আসলে জনগণ আরবি বুঝে না, আর জনগণকে কানাকে হাইকোর্ট দেখিয়ে রেখেছে। আর কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে তারা যে এই যে এক উম্মতকে চার ভাগে বিভক্ত করেছে, এই বিভক্তিকে কিয়ামত পর্যন্ত তারা রাখতে চায় না, আমরা রাখতে চাই না। আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, শিরক মুক্ত হওয়ার ভিত্তিতে, বিদআত মুক্ত হওয়ার ভিত্তিতে এক করতে চায় উম্মতকে। আর তারা কমপক্ষে চারটা রাখতে চায়। কিন্তু চারটা হলো ফিকাতে, আর আকীদাতে আশারি, মাতুরিদি, আর কত কি, আর তারপরে আপনার সুফিদের ক্ষেত্রে আবার চার তরিকা থেকে 126 তরিকা। এরা একেবারে উম্মতে মুসলিমাকে ছিন্ন ভিন্ন করে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করুন আপনাদের সবাইকে, এবং কোরআন সুন্নাহর দিকে যা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল ওয়াহি, এই ওয়াহির বিধানের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ আজকে সর্বশেষ প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। এরপর যা প্রশ্ন করবেন মোহাম্মদ শাফিন, আপনি প্রশ্ন করুন। নতুন মানুষ হয়তো খুলতে পারছেন না। জি, ওনার ফোন আনমিউট হয়েছে। শাফিন, মোহাম্মদ শাফিন, আপনি প্রশ্ন করুন। আপনার ফোনটা আনমিউট দেখা যাচ্ছে। সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম, ওনার কথা আমরা শুনতে পাচ্ছি না, তো বিধায় ওনাকে আজকে আমরা প্রশ্ন নিতে পারছি না ওনার, তো ফোন মিউট হয়ে গেছে ওনার। সর্বশেষ আবার আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, মোহাম্মদ রবিউল ইসলাম, আপনি প্রশ্ন করুন। জি মোহাম্মদ রবিউল ইসলাম, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, কোথা থেকে জি বলছেন? শায়েখ, কেমন আছেন শায়েখ? জি নিউ ইয়র্ক থেকে শায়েখ। মাশাআল্লাহ, বলেন। জি শায়েখ, আমার এক দিনী ভাই একটা প্রশ্ন করছিল যে ব্যাংক থেকে সে 10,000 টাকা ওঠানোর জন্য গিয়েছিল, তো ব্যাংক যে টাকা দিয়েছিল তাকে ভুলে 1 লক্ষ টাকা দিয়ে ফেলছিল। তো সে টাকাটা বাড়িতে এনে 1 বছরের মতো রাখছে তার ব্যাংক অ্যাকাউন্টে। তো এখন সে মরিয়া হয়ে পড়ছে যে টাকাটা আবার দিয়ে দিবে, তো ভয় পাচ্ছে ব্যাংকে গেলে তাকে কিছু বলে কি না বলে। তো মাদ্রাসা দান করতে চাচ্ছে, একবার বলছে মসজিদে দেবো, তো আমি বলছি না, এটা এখন এভাবে করা যাবে না, ব্যাংকে গেলে হয়তো রিসিট আছে, আপনি গিয়ে ওখানে যোগাযোগ করতে পারেন, আর আমি শায়েখের সাথে কথা বলে তারপর আপনাকে জানাবো। তো এই জন্য আপনাকে প্রশ্নটা যদি করছি। কারো ধন সম্পদ ভুলবশত চলে আসে, তাহলে আমানত হচ্ছে সেটা তাকে ফিরিয়ে দেওয়া। যখন পাবেন না তাকে, সেটা ভিন্ন বিষয়, তখন হয়তো অন্য কোনো সমাধান খোঁজা যেতে পারে। কিন্তু এখানে ব্যাংক বিদ্যমান, ব্যাংক মজুদ রয়েছে, তারপরে ব্যাংক থেকে নিয়ে এসছেন, আপনার কাছে ডকুমেন্ট আছে যে আপনি 10,000 উঠিয়েছেন বা 1,000 উঠিয়েছেন, কিন্তু আপনাকে ভুল করে দিয়েছে তারা। সুতরাং এ বিষয়ে সেটা ব্যাংকে ফেরত করতে হবে। আপনি ব্যাংকে না দিয়ে অথচ লেনেওয়ালা মজুদ রয়েছে, বা যার কাছ থেকে আপনার ভুল এসেছে সেইটা মজুদ রয়েছে, বা সেই প্রতিষ্ঠান মজুদ রয়েছে, আপনি অন্য মাদ্রাসায় দিয়ে দিবেন, গরিব মিসকিনকে বিতরণ করে দিবেন,
এই অধিকারটা তো আমাকে আপনাকে দেওয়া হয়নি। সুতরাং আপনি চেষ্টা করুন, আপনি যারা আইন কানুন বুঝে তাদের কাছে পরামর্শ নেন যে এটা কিভাবে ব্যাংকে ফেরত করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজ করে দেন। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম শেখ, জাযাকাল্লাহ খাইর। তো ইনশাআল্লাহ আজকে শেষ করে দেন এখানে। জাযাকুমুল্লাহ খাইর। আজকে এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, বিশেষ করে বড় শিরক সম্পর্কে, আল্লাহ আমাদেরকে বড় শিরক, ছোট শিরক, প্রকাশ্য গোপনীয় যাবতীয় শিরক থেকে মুক্ত থাকার জন্য তৌফিক দান করেন। এবং কখনো ভাববেন না যে আমরা মাশাআল্লাহ তাওহীদ শিখে নিয়েছি, সহিহ আকীদায় চলে এসেছি, শিরককে বুঝতে পেরেছি, সুতরাং আমাদের এই সব শিরক নিয়ে মাথা ব্যথা নেই। না না, এটা কখনো চিন্তা করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, যিনি শিরকের বিরুদ্ধে কত লড়াই সংগ্রাম করেছেন, বাপ মুশরিক, বাপের ঘর থেকে বিতাড়িত হয়েছেন, কিন্তু তিনি শিরকের সামনে একটুও ঝুঁকেননি, হিজরত করেছেন শিরক এবং মুশরিকদের অনিষ্ট থেকে নিজেকে বাঁচানোর জন্য। তারপর যিনি নিজের হাতে প্রতিমা পুতুল ভেঙেছেন, শিরকে উৎখাত করেছেন, তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে রক্ষা করো আর আমার সন্তানদেরকে রক্ষা করো মূর্তি পূজা থেকে, শিরক থেকে। ইমাম ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওমাইয়া আমানুল বালা বাদা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যদি এত ভয় করেন শিরকে, তাহলে তারপরে আর কার না ভয় থাকতে পারে। সুতরাং আমরা যেন সবচেয়ে বেশি ভয় করি শিরকে, যাতে করে কোন রকম আমাদের আকীদা আমলে শিরকের অনুপ্রবেশ না ঘটে। আমরা সবচেয়ে বড় সফলতা ঈমান ইসলামের ক্ষেত্রে যে নিজেকে, নিজের পরিবারকে, স্ত্রী ছেলে মেয়েকে শিরক মুক্ত করতে পেরেছেন, নাস্তিকতা মুক্ত করতে পেরেছেন, বেদিনী মুক্ত করতে পেরেছেন, ভ্রান্ত ধর্ম থেকে মুক্ত করতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক মুসলিম আমাদের সকলকে হওয়ার এবং ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনকে সঠিক ভালো মুসলিম বানাবার তৌফিক দান করেন, ভালো ইসলামী তরবিয়তের তৌফিক দান করেন, এবং সমস্ত রকমের শিরক বিদআত থেকে, কুসংস্কার থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, এবং 5 ওয়াক্ত সালাতের হেফাজতকারী আমাদের আল্লাহ যেন বানিয়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপর যেন অটলতা দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।